বাঘটা একদম জলের মধ্যে দিয়ে চান টান কইরা ঠইরা একদম উঠিয়া পড়িল। সাদা বাঘ তো কোনোদিন দেখি নাই, খুব সুন্দর লাগলো দেখতে। আর এইখানে হচ্ছে বড় বড় জিরাফ, মনে হয় যেন এক একটা পাহাড় দাঁড়ানো, দারুণ লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল বাজে 9টা, তো চারিদিকে কুয়াশা, বোঝাই যাচ্ছে না যে 9টা বাজে। তো একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা ঘুরতে। তো সপরিবারে মিলে চিড়িয়াখানা যাব, আরও অনেক জায়গায় যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সবাই বেরিয়ে গেছে, তো আমি লাস্ট। বাড়ির থেকে তো বন্ধুরা বাহির হইলাম, কিন্তু এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা খেয়াঘাট। খেয়াঘাটে যাইতে হইবে, তো খেয়াঘাটে তো এসে খেয়ায় উঠে পড়লাম। খেয়াটাই আমাদের এইখানে সবচেয়ে বড় সমস্যা। কারণ হয়েছে যে কোথাও যদি খুব তাড়াতাড়ি যাইতে হয় আমাদের খেয়ায় উঠতে হয়, এটাই সবচেয়ে বড় সমস্যা। খেয়া যদি একটা মিস করো তাহলেই 1 ঘন্টা সময় তোমার লেট হবে। তো যাই হোক, খেয়া পার হয়ে আমরা ওপারে চলে এলাম। আর আজকে বন্ধুরা কি বলবো, এত পরিমাণে কুয়াশা পড়েছে যে সকাল 9টার আগে চারদিকে কিছু দেখাই যাচ্ছে না। তো খেয়া পার হয়ে আমরা ওপারে এসে যাব আমরা দমদম স্টেশন। তো দমদম স্টেশনে তো বন্ধুরা এর মধ্যে চলে এসেছি ট্রেনের মধ্যে, আর তোমাদের হিজিবিজি কিছু দেখাইনি। দমদম স্টেশন থেকে আমাদের এখন যাইতে হইবে মেট্রোরে। মেট্রো চেপে আমরা যাব চিড়িয়াখানা দেখতে। তো মেট্রোতে উঠে পড়লাম এবার। আর মাঝখানে যা যা হয়েছে সে সবার তোমাদের কিছু দেখাইলাম না। যাই হোক, মেট্রোতে আমরা উঠেছি, সবাই বইসা রয়েছি মেট্রোতে। আর বন্ধুরা সত্যি কথা বলতে কি, ছেলে মেয়ে দুইটা যে কি পরিমাণ জ্বালায়, এইরকম ছেলে মেয়ে যদি কারো বাড়িতে থাকে সেই বুঝতে পারবে। তো বাড়ির থেকে আসার শুরুতেই ছেলের বায়না শুরু, এইটা কিনুম সেটা কিনুম, এই করতে করতে চলে এলাম এত দূরে। যাই হোক, এবার মেট্রো থেকে নেমে আমরা চিড়িয়াখানার দিকে যাচ্ছি। আর রাস্তায় একটু হাঁটতে হইবে আমাদের, এই যে হাঁটছি। আর আমরা যাচ্ছি মা, শাশুড়ি মা আর ভাই, ছেলে মেয়ে, আমি। বর বাড়ি থাকে না, ওর জন্য কোনো সমস্যা নাই, বরের নিয়ে কোনো জঞ্জাল নাই। এই কজন মিলেই যাচ্ছি বেশ ভালোই আরামে। আর চিড়িয়াখানার সামনে আজকে এত পরিমাণে ভিড় বন্ধুরা, সেটা আর কিছু বলার নাই। কারণ আজ হচ্ছে 24শে ডিসেম্বর, আজকে কাল 25শে ডিসেম্বর, যার জন্য এত পরিমাণে লোক হয়েছে। আর আজকে হচ্ছে রবিবার, তো প্রচুর ভিড়। যাই হোক, ভিড় কোনো রকম ঠেল্লা ঠুল্লা আমরা ভেতরে ঢুকছি। 50 টাকা করে টিকিট এক একজন। আর ভেতরে ঢুকা এবার পশু পাখি সমস্ত আমরা দেখা লই, তোমরাও দেখতে থাকো। প্রথমে কয়েকটা পাখি দেখলাম, তারপরে এই যে গাছের মধ্যে সব বাদুড়ে বাসা বেঁধে আছে, বেশ ভালোই লাগছে দেখতে। তোমরা যদি চাও কলকাতা আলিপুরে চিড়িয়াখানা দেখা নিতে পারো। আর এই যে তারপরে চলে আসলাম জিরাফ ওয়ার্ল্ড, জিরাফ দেখার জন্য। ছেলেটা তো খুব পরিমাণে খুশি হয়েছে, চিড়িয়াখানা কখনো দেখে নাই, তো চিড়িয়াখানা দেখতে অত বিশাল খুশি। যাই হোক, দেখছে বেশ ভালোই লাগছে। আর জিরাফগুলা বেশ ভালোই, বেশ বড় বড়, সুন্দর দেখতে। এরপরে আমরা দেখতে চলে আসলাম এমু পাখি। এই পাখি আমি কোনোদিন দেখি নাই, এই প্রথম দেখলাম। অনেক বড় বড় পাখি, খুব সুন্দর, ভালোই লাগছে দেখতে। আর বন্ধুরা আজকে এত পরিমাণে কুয়াশা পড়ছিল যে খুব তাড়াতাড়ি বাড়ির থেকে বের হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা বের হইতে পারি নাই। বাড়ির থেকে বার হইতে হইতে প্রায় 9টা 10টা বাজে গেছে। খুব সকালে যদি 6টার দিকে বার হইতাম তাহলে খুব ভালো হইতো। যাই হোক, যতটা পারি আমরা ততটাই দেখুন। আর এবারে এই যে অনেক রকমের পাখি, শীতকালে পাখি প্রচুর থাকে, যার জন্য শীতকালে আসলাম। শীতকালে প্রচুর পাখি দেখা যায়, আর পাখি দেখতে আমার খুব ভালো লাগে, তো ভাবলাম শীতকালেই যাই, অনেক রকমের পাখি দেখতে পারো। এই যে এই পাখিটা দেখো, লেজটা কতটা লম্বা। এরপরে সোজা চলে আসলাম বাঘের কাছে, বাঘ দেখে নিয়ে আগে। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ ঘুমাইতেছিল,
হঠাৎ উঠে হাঁটাচলা করছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখো কত সুন্দর নীরবে হাঁটাচলা করছে। এর সামনে যদি কেউ পড়ে তার সে তো শেষ একদম। আর এরপরে চলে এলাম সাদা বাঘ দেখতে। সাদা বাঘটা তো খুব ভালো, সাদা বাঘ আমি জীবনে কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। খুব সুন্দর চেহারা, খুব ভালো চেহারা, মোটা সোটা। এই বাঘটা নাকি শুনলাম 3টে বাচ্চা দিছে, 12 বছর বাদে বাদে বাঘে বাচ্চা দেয়। সেই বাঘে 3টা বাচ্চা দিছে, খুব খুশির খবর। বাঘ দেখা শেষ। এখন এই যে বন বিড়াল, এই বন বিড়ালও দেখি নেই, বেশ সুন্দর দেখতে বন বিড়াল। বাঘের মাসি ঠিকই কয় মানুষে, বাঘের মতনই দেখতে। এ দেখেন কত সুন্দর হাঁটাচলা করতেছে। আর এরপরে চলে আসলাম চিতাবাঘ দেখার জন্য। চিতাবাঘটাও খুব সুন্দর, এই যে সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, মনে হয় খুব খিদা পাইছে, মানুষের গন্ধ পাইছে তো তাই ঘোরাঘুরি করতেছে, কিন্তু বাইরেতে পারে না, আটকানো, বাইরে বুক এমনি। যাই হোক, সবাই সেলফি তুলতে ব্যস্ত চিতাবাঘের। তো চিতাবাঘ দেখা শেষ। এবারে দেখো সামনে কত সুন্দর পার্কিং আছে, এখানে ফুল গাছ টুল গাছ আছে, অনেক কিছু ছবি টবি তুলতে পারো, খুব সুন্দর। আর এই জলের মধ্যে আছে মাছ, এখানে প্রচুর মাছ রয়েছে নানান রকমের। এরপরে সোজা চলে আসলাম সিংহ দেখার জন্য। বাঘ মামা দেখলাম, এবার সিংহ মামাও দেখা শেষ। এরপরে ময়ূর, সাদা ময়ূর অনেকগুলো আছে, অনেক রকমের, 3-4 রকমের ময়ূর আছে, কিন্তু বর্ষাকালে ছাড়া আবার ময়ূরে পেখম মেলে না, যার জন্য পেখম মেলা ছাড়াই ময়ূর দেখতে হইবে, কিছু করার নেই। যদি বর্ষাকালে আইতাম তাহলে ময়ূর পেখম মেলাটা দেখতে পারতাম, পরে আবার বর্ষাকালে আসো ময়ূরের পেখম মেলা দেখতে, ঠিক আছে? তো এখন এইভাবেই দেখা যায়, বেশ ভালোই দেখলাম ময়ূর। আর এই যে ক্যামেরা ট্যামেরা নিয়ে সবাই চলে আইছে, ছবি তুলতে সবাই ব্যস্ত, ভিডিও করতে। তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আর ময়ূর দেখা প্রায় শেষ। এরপরে যাবো আবার অন্য কি দেখা যায় দেখি। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আর কমেন্ট করে জানাইও যে কোন পশু পাখি তোমাদের ভালো লাগছে দেখতে। এরপরে দেখো চলে আসলাম বড় বড়, এগুলার কি সারস পাখি কয় না কি কয় জানি না, কিন্তু পাখিগুলা বেশ সুন্দর দেখতে। এই পাখিটা তো একদম সবচেয়ে বড়, যতগুলা পাখি আছে সবচেয়ে এই পাখিটাই বড়, বেশ সুন্দর লাগছে দেখতে। পাখিটা আবার পাখনা মেলছিল একবার। এখানে অনেকগুলা পাখি আছে, কয়েকটা আছে বেশ ছোট ছোট আর কয়েকটা বেশ বড় বড়, তবে এই পাখিটাই সবচেয়ে বেশি বড়। তা পাখনা মেলছে পাখিটাই, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে উপরেও ডালে ডালে পাখি বসে রয়েছে। আর এইখানে রয়েছে কুমির, কুমিরগুলা মনে হয় মানুষ দেখে এইভাবে শুয়ে রয়েছে, জল থেকে উঠা কুমিরগুলা রোদ পোহাইতেছে, বেশ ভালো লাগতেছে দেখতে, নড়ে না চড়ে না, যেন মরার মতো শুয়ে রয়েছে। আর এরপরে পাশে রয়েছে অ্যানাকোন্ডা সাপের বাচ্চা। তো 3টা না 4টা সাপ দলা মোচা হয়ে শুয়ে রয়েছে। আমার সাপ দেখতে খুব একটা ভালো লাগে না, যার জন্য বললাম সাপ সব দেখতে হইব না। আর এটা হচ্ছে গন্ডার, গন্ডারের যা চামড়া, আসলেও এর মধ্যে মনে হয় গুলি করলেও উল্টা রিটার্ন। এবার গন্ডার আমি কোনোদিন দেখি না, এই প্রথম দেখলাম। আর বন্ধুরা চারিদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে, তাই এখন আর বেশি কিছু দেখা যাইব না, কালকে আবার দেখুন। তো একটা আত্মীয় বাড়ি গিয়া খাইয়া দেয়া শুয়ে পড়ি। তো নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, বাই।